বার্ষিক পরীক্ষার প্রত্যেকটা শিক্ষার্থী অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি একটি বিশেষ বিষয় আজকে তোমাদের জানাতে চাই। দেখো, যখনই তুমি বার্ষিক পরীক্ষা 2024 বা তোমার কোনো ক্লাসের বার্ষিক পরীক্ষা সম্পর্কে তুমি প্রশ্নপত্র আজকে যেমন যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা, সেক্ষেত্রে আজকে তোমরা কিন্তু সবাই চাচ্ছ যেন হুবহু প্রশ্নপত্র পাওয়া যায়। তারই আশায় তোমরা বেশ কিছুক্ষণ আজ রাত সারাদিন চেষ্টা করবে এবং কাল সকাল পর্যন্ত চেষ্টা করবা, যতক্ষণ না তোমাদের পরীক্ষার কেন্দ্রে বসো তার আগের পর্যন্ত তোমরা এই চেষ্টাটা কিন্তু করতে চলছো। যখন আমি বার্ষিক পরীক্ষা 2024 বিষয় সার্চ করলাম, তখন এখানে বেশ কিছু দেখো বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর কিন্তু এখানে দেখো একজন কিন্তু বলে দিয়েছে 100% সঠিক প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে তুমি দেখো এখানে বড় এইখানে মোটামুটি বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং উত্তর এখানে সবাই কিন্তু বলতেছে 100% চূড়ান্ত, একবারে সর্বশেষ এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এগুলো। তবে আমি এই সবগুলো ভিডিওর একটি কমন ব্যাপার তোমাদেরকে জানাতে চাই। এই যে বার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র তুমি এগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে মূলত সবগুলোই তোমাদের যে নমুনা প্রশ্নপত্র আছে, অর্থাৎ তুমি তোমার বইয়ের বাংলা পরীক্ষা যদি হয় তুমি বাংলার বইটি খোলো, ইংলিশ পরীক্ষা হলে ইংলিশ বইটি খোলো, খোলার পরে সেখানে তুমি গিয়ে দেখো তোমাদের যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে, এই যে এখানে যতগুলো ভিডিও দেওয়া আছে অথবা তুমি এর ছাড়াও যতগুলো ভিডিও দেখেছো সবগুলো ভিডিওতে একটি কমন ব্যাপার দেখতে পারবা যে বার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু একটি নমুনা প্রশ্ন। আশা করি তোমরা এতটুকু তো মিলাতে পারোই। তাই আজকের রাত্রে আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে এই বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের পিছনে না ঘুরে তোমাদের উচিত নিজের যে বইটা আছে, মূল যে চূড়ান্ত প্রস্তুতি বইটা রয়েছে, সেই চূড়ান্ত প্রস্তুতির মূল বইটা থেকে স্পেশাল মডেল 1, স্পেশাল মডেল 2 এবং স্পেশাল মডেল 3 পড়ো। এই যে নমুনা প্রশ্ন আছে এটা তোমাদের কাল 100% আসবে না, এটার গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি। কারণ প্রশ্নে এই নমুনা প্রশ্নের উপরে কিন্তু বলা হয়েছে যে নমুনা প্রশ্ন কোনোভাবেই শিক্ষকরা হুবহু ব্যবহার করতে পারবেন না। এখানে তোমার সবগুলো একই রকম প্রশ্ন, তুমি চাইলে দেখতে পারো সবগুলো প্রায় সেম টু সেম প্রশ্ন, মানে এখানে আলাদা কোনো কিছু নাই, ঠিক আছে। সবগুলো তোমাদের যে বার্ষিক পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি আছে তার যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এখন তুমি তোমার নিজের সেন্স ইউজ করে কথা বোঝো। দেখো, তুমি যদি এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তুমি শিক্ষার্থী, এখন তুমি পরীক্ষা দিচ্ছ কোনো এক জায়গায়, ধরো বগুড়ায় একটা পরীক্ষা দিচ্ছ, আমি আছি রাজশাহীতে, কেউ আছে ঢাকায়, তো আমরা আসলে তোমাদের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রটা কিভাবে আসলে কালেক্ট করব? এই যে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির প্রশ্নপত্র, এই প্রশ্ন কিন্তু অনেক ভিডিও আমি নিজেও অলরেডি মোটামুটি আপলোড দিচ্ছি, কিন্তু আমার একটা সমস্যা হলো যে এই যে আমরা সবাই আপলোড দিচ্ছি তোমাদের জন্য, তোমরা তো শিশু বাচ্চা, তোমরা মোটামুটি, তো তোমরা যারা এই প্রশ্নপত্রের উত্তরগুলো আশায় বসে আছো যে হ্যাঁ এই প্রশ্নপত্রগুলো কাল আসবে, তাহলে আজকে আমরা এগুলো সমাধান করে অনেক কষ্ট করে পড়ছো। এবার যখন আমরা জানি যে এইটা আসলে আগামীকাল কোনোভাবেই প্রশ্নপত্র আসবে না, শুধু তোমাদের চাহিদা তাই আমরা আপলোড দিচ্ছি, তাই আমার মনে হলো যে না, এই বিষয়টা তোমাদের সচেতন করে দিই। দেখো এখানে যতগুলো প্রশ্নপত্র রয়েছে যতগুলো, ঠিক আছে, কোনোটা তুমি এখানে 1 ঘন্টার আগে 5K ভিউ দেখতে পাচ্ছ, একদিন আগের 25K ভিউ দেখতে পাচ্ছ, এখানে দেখো অনেক ভিউ আছে। এটা আসলে সম্ভবই না যে তোমার তুমি যে জেলা আছো সেই জেলার প্রশ্ন এক হবে, আরেকজন যে জেলা আছে সেই জেলার প্রশ্ন এক হবে, কারণ শিক্ষক প্রশ্ন করবে, সেক্ষেত্রে সবগুলো প্রশ্ন কিন্তু আলাদা আলাদা হবে। আমি প্রশ্নগুলো একরকম হবে, তুমি প্রশ্নগুলো কিন্তু ঠিক আরেক রকম হবে, তাই না? তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব এই ইউটিউব থেকে বর্তমানে আপাতত আজকে রাত্রে দূরে থাকো। আগামীকাল পরীক্ষা যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, মানে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে সোজা চলে যাও তোমাদের যে চূড়ান্ত প্রস্তুতির যে বইটি রয়েছে সেই বইটির যে মডেল আছে, বিশেষ করে স্পেশাল মডেল 1, স্পেশাল মডেল 2 এবং স্পেশাল মডেল 3, এই 3টে মডেল পড়ে নিবা, ইনশাআল্লাহ দেখবা আগামীকাল তুমি কমন পাবে এবং মিনিমাম অন্তত 80+ মার্ক পাওয়ার মতো কমন তোমরা পাবাই। আর আজ যদি তোমরা ইউটিউবে এরকম ঘাটাঘাটি করো, তবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি যে আগামীকাল তোমাদের পাস মার্ক জোটা নিয়েও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। যাই হোক, আজকের ভিডিও আসলে এই মূল টপিকটার উপরে যে ইউটিউবে যতগুলো আজ পাচ্ছ এটা আসলে তোমাদের চাহিদা আছে তাই আমরা আপলোড করছি। তবে যদি তোমাদের চাহিদা না থাকে তাহলে কিন্তু আমরা আপলোড দিব না। তো বিষয়টা হলো যে এই টপিকের উপরে ভিডিও আপলোড শুধুমাত্র ভিউর জন্য করা হচ্ছে, তবে আমার মনে হয় এটা আমরাও আসলে ভুল করছি। তাই আমি তোমাদের রিকমেন্ড করব এই ভুল থেকে আর কেউ যদি যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা অন্তত সাবধান হয়ে যাও, তারা অন্তত উপকৃত হও, আগামীকাল যেন তোমরা ভালো করো সেই আশায় সবার জন্য সেই দোয়াই করি। যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, ভালো পরীক্ষা দাও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।